তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের লাচ্ছা আচার। আচারটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এরকম একটা আচার দেখলেই জিভে জল আসবে। রুটি পরোটার সাথে যদি এরকম একটা আচার থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। সারা বছর সংরক্ষণ করা যাবে আর এক ফোঁটাও রোদ লাগবে না। আর এইবারে দেখুন আচারটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের লাচ্ছা আচারের রেসিপি শেয়ার করব। সাধারণত আমের আচার বানিয়ে রোদে দিয়ে কিছুদিন পর খাওয়া যায়, তবে আজকে আমি যে আচারটা আপনার সাথে শেয়ার করব সেই আচারটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায়, আর রোদে দেওয়ার ঝামেলায় নেই। রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে দারুণ লাগে, আর রোদে না দিয়েও কিন্তু আপনারা সারা বছর এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। কাঁচা আম দিয়ে লাচ্ছা আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে কেটে নেব। লাচ্ছা আচার করার জন্য আমি এখানে বড় বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। ছোট সাইজের আম হলেও কিন্তু এই আচারটা করা যায়। গামলায় কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমগুলো দিয়ে দেব। বাড়ির আম হোক কিংবা বাজারের, আমগুলো আচার তৈরি করার আগে অবশ্যই করে কিন্তু জলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই আচারটা তৈরি করার জন্য আমি যেহেতু খোসা ছাড়াবো না, তার জন্য অবশ্যই করে কিন্তু আমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন আমের গায়ে কোনো রকম নোংরা না থাকে। আমগুলোকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচার যাতে বহুদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য আমগুলো ধুয়ে নেওয়ার পরে অবশ্যই করে মুছে নিতে হবে। আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই সুতির কাপড়টা দিয়ে আমের গায়ে যতটুকু জল রয়েছে একদম পুরো পরিষ্কার করে মুছে নিতে হবে। আমের গায়ে দেখুন একটুও জল লেগে নেই, একদম পুরো পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে এভাবে মুছে নেওয়ার পরে কেটে নেব। আমের যে মুখটা রয়েছে সেইটা একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে, কারণ এইখানেই আঠা থাকে। এই দেখুন ঠিক এতটা মতন বাদ দিয়ে দিয়েছি আমি। এবারে ঠিক মাঝখান বরাবর এইভাবে চিড়ে নেব। ভিতরের বীজটা ফেলে দিচ্ছি। আর এই আমটা যেহেতু একদম ভিতর পর্যন্ত কচি, তার জন্য আমার কুচোতে কোনো অসুবিধা হবে না। তবে যদি এরকম কচি আম না হয়, একটু যদি ভিতরের বীজটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাইডগুলো দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে পিস করে নিতে পারেন। একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে। এইবার সরু সরু করে কেটে নেব। যেহেতু আমের লাচ্ছা আচার, তার জন্য যত সরু কাটবেন তত বেশি দেখতে ভালো লাগবে। লাচ্ছা আচার করার জন্য এই আমটা চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি ঘেটে যাওয়ার চান্স থাকে। তাই যদি মনে হয় তাহলে এরকমভাবে কিন্তু কেটে নিতে পারেন আপনারা, তাতে আরও ভালো হয়। সব আমগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি সরু সরু করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। এরই সাথে আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি 1 কিলো আমের জন্য। এই চিনিটা দিয়ে দেব। যদি সম্পূর্ণ চিনি ছাড়া করতে চান তাহলে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তবে এই চিনিটুকু দিলে আচারটার মধ্যে একটা আলাদাই স্বাদ আসে। এবারে চিনিটাকে আমের সাথে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এবারে মাখিয়ে নেব। চিনি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখাতে মাখাতেই দেখুন সঙ্গে সঙ্গে আমগুলো কীরকম নরম হয়ে গেছে আর তার সাথে সাথে জল ছেড়ে দিয়েছে। এই রকমভাবে আমি এগুলোকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। যতক্ষণে আমটা আমি রেস্টে রেখেছি, এরই মধ্যে আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে বেশ কিছু মশলা নিয়েছি, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ জোয়ান, 1 চামচ মৌরি, 2 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি কড়ায়। হালকা নেড়ে চেড়ে তুলে নেব। এই মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এর স্বাদ গন্ধ কোনোটাই থাকবে না।
মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এর থেকে আর বেশি ভাজবো না। মশলাটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নেব। আর সর্ষের তেল আচারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যেন একটু ভালো মানের হয়। আমি এখানে 200 গ্রাম সর্ষের তেল নিয়েছি। আর আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। তেলে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে তেলটা ঠান্ডা হচ্ছে এদিকে বাকি কাজগুলো করতে করতে আম থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব। 20-22 মিনিট মতন প্রায় রেখেছিলাম আমি। এর মধ্যে দেখুন জলটা কত সুন্দরভাবে গলে গেছে আর আমটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে। একটু চটকে নেব হাতে করে। হাতে করে একটু ভালোভাবে চটকে নিয়েছি। এইবারে আম থেকে যতটা জল রয়েছে এইরকম ভাবে একটু আমের জলটা চিপকে নেব। আমি এখানে একটা চালনের মধ্যে এরকম ভাবে ছড়িয়ে রাখছি আমটা। আম থেকে দেখুন কতটা জল বের হয়েছে। এবারে জল ঝরিয়ে রাখা এই আমগুলোকে এইরকম ভাবে একটু চাড়িয়ে দেব আর মিনিট 5 মতন এরকম ভাবে হাওয়াতে রেখে দেব। রোদে দেওয়ার কোনো দরকার নেই। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম এবারে সেই মশলাটা শিলে গুঁড়ো করে নেব। আচারের মশলা শিলে কিংবা হামানদিস্তায় করলে তার টেস্টটা সবসময় ভালো হয়। তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। একদম গুঁড়ো করার দরকার নেই, একটু আধ ভাঙা করলেই হবে। মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি। আচারের মশলা তৈরি হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আচারটা বানিয়ে নেব। আমটা মিনিট 5 মতন এভাবেই রেখে দিয়েছিলাম। এবারে একটা জায়গাতে নিয়ে নেব। সব আমটা একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম। এক টুকরো আদা এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। এর সাথে আমি এখানে 5-7টা রসুন আর 8-10টা মতন কাঁচা লঙ্কা চপারে এইভাবে চপ করে নিয়েছি। লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। আমি সবটাই দিয়ে দিচ্ছি। যদি চপার না থাকে সেক্ষেত্রে এইভাবে কুচি কুচি করে বটিতে কেটে নিলেও হবে। আচারটা যাতে অনেক দিন ভালো থাকে আর খুব ভালো টেস্ট আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হিং, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। সব শেষে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেব। এই আচারের ক্ষেত্রে একটু মশলা বেশি থাকলে খেতে বেশ ভালো লাগে। এদিকে সর্ষের তেলটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই তেলটা আমি অল্প করে দিয়ে দেব। সব তেলটা একবারে দেওয়া যাবে না, পরিমাণ বুঝে দিতে হবে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লাচ্ছা আচারের ক্ষেত্রে তেলটা অবশ্যই ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর দিতে হবে। একদমই কিন্তু এখানে গরম তেল ব্যবহার করা যাবে না। তেল মশলা দিয়ে খুব ভালো করে আমটাকে আমি মাখিয়ে নিয়েছি। আর এইবারে দেখুন আচারটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। রুটি পরোটার সাথে যদি এরকম একটা আচার থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। কতটা ঝুরঝুরে হয়েছে। সব শেষে আমি এখানে 1 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে লেবুর রস দিতে পারেন, তবে অবশ্যই করে কিন্তু যে কোনো একটা দিতে হবে।
তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের লাচ্ছা আচার। সারা বছর সংরক্ষণ করা যাবে আর এক ফোঁটাও রোদ লাগবে না। আচারটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এরকম একটা আচার দেখলেই জিভে জল আসবে। এই রকমভাবে এই লাচ্ছা আচারটা বানিয়ে আপনারা কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন। সারা বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে। আর এই আচারটা একদম টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাবেন, কেননা আমটাকে আমি যখন লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জলের সাথে সাথে কাঁচা আমের বেশিরভাগ টক ভাবটাই বেরিয়ে যায়, তাই এর মধ্যে সব রকম স্বাদ পাবেন আর খেতে অসাধারণ লাগে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে তৈরি এই লাচ্ছা আচারটা বানানো কতটা সহজ তা তো দেখলেনই। আর রুটি পরোটা কিংবা ডাল ভাত মুড়ি সব কিছুর সাথে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, সারা বছর সংরক্ষণ করতে পারবেন, তাই অবশ্যই করে এই আচারটা একবার হলেও বাড়িতে বানান। আশা করছি আজকের এই আচার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।